এই স্টলটায় দেখতে পাচ্ছি অনেক রকমের ফুল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি হাতে কিন্তু তৈরি করা হচ্ছে ঝুড়িগুলো। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের পটচিত্র রয়েছে, সেগুলো কিন্তু ঘর সাজানো। যেরকম এই পাশে দেখতে পাচ্ছি মা দুর্গার কিন্তু একটা পটচিত্র রয়েছে। একটা স্টলে দেখতে পাচ্ছি হাতের কাজের অনেক রকমের ব্যাগ কিন্তু রয়েছে। একটা স্টলে দেখতে পাচ্ছি খুব ভিড় রয়েছে। আর এখানে কিন্তু অনেক রকমের এই আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে, ফুলের ভেস সহ। স্টলে দেখতে পাচ্ছি ক্ষীর দই পাওয়া যাচ্ছে, নবদ্বীপের ক্ষীর দই। আচ্ছা, নবদ্বীপের ক্ষীর দই আছে না এখানে? কত 30 টাকা লেখা আছে? 30 টাকা এই যে আপনার এই বাটি। আচ্ছা, ওই স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের। এইগুলো কি সব মানে কিসের, খাদির নাকি? খাদি কটন। খাদি কটন। এখানে একটা স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের খেলনা রয়েছে বাচ্চাদের। এখানে দেখতে পাচ্ছি নেম বোর্ড তৈরি করা হচ্ছে। একটা স্টলে দেখতে পাচ্ছি সেল 100, মানে এখানে যা যা জিনিস রয়েছে সব কিন্তু 100 রুপিসে অ্যাভেলেবল আছে। দেখানো হচ্ছে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী। এবার এখান থেকে রোভার বেরোবে। এবার এখান থেকে আমাদের ভাবতে হবে একটা, দুটো, তিনখানা সোলার প্যানেল, হাই কোয়ালিটি সোলার প্যানেল দিয়েছে। এটা হেলদি সোসাইটি আছে। আচ্ছা, ছোট থেকে এই যে ধাপে 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 চাষ করতে পারি, যাতে অল্প জায়গায় একই সঙ্গে অধিক পরিমাণ ফসল চাষ। এবং আমরা এটা বৃষ্টির জল ব্যবহার করতে পারছি। এই বৃষ্টির জল আমরা কখনো গাড়ি পরিষ্কারের কাজে, আবার ফিল্টার করে খাবার যোগ্য করতে পারি। এবার আমরা সাধারণত সাদা ফুলকপি দেখি, কিন্তু এটা কিন্তু হলুদ ফুলকপি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের হস্তশিল্পের আইটেম কিন্তু এখানে রয়েছে ঘর সাজানোর জন্য। কিন্তু দুটো নাগরদোলা দেখতে পাচ্ছি, বড় বড় দুটো নাগরদোলা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু কাঠের অনেক রকমের আসবাবপত্র রয়েছে। এখানে একটা প্রদর্শনী দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু হিউম্যান লাইফ সার্কেলটা দেখানো হয়েছে। এখানে কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু রয়েছে বোটিং এর ব্যবস্থা। স্টলে দেখতে পাচ্ছি হরেক মাল 15 টাকায়। স্টলে দেখতে পাচ্ছি যে হরেক রকমের কিন্তু ফুল রয়েছে। বাণীপুর মেলায় লোক উৎসবে কিন্তু একটা বিশেষ মানে আকর্ষণীয় জিনিস, যেগুলো হচ্ছে হ্যান্ডমেড পাপড়। স্টলটায় রয়েছে হরেক রকমের জুস। অনেক রকমের কিন্তু খাবারের দোকান দেখতে পাচ্ছি। এ পাশে একটা দোকান রয়েছে, এই পাশে একটা খাবারের স্টল রয়েছে। অনেক রকমের হ্যান্ডমেড ব্যাগ দেখতে পাচ্ছি। গাইজ, আমি এখন আছি বাণীপুর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে ITI কলেজের ঠিক পাশেই এখন আমি আছি। আর এখান থেকে আমি যাব বাণীপুরে যে লোক উৎসবটা হচ্ছে, যেটা 30 তারিখ থেকে শুরু হয়েছে, মানে আজকে থেকে শুরু হয়েছে। এটা চলবে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত। আমি ওখানে যাব। তো এখান থেকে আমি যাব এখন মেলায়, আর তোমাদেরও দেখাবো যে মেলাটা কেমন হচ্ছে এবছর। তো প্রতি বছর কিন্তু খুব বড় করে এই মেলাটা কিন্তু হয়, আর অনেক কিছু মানে দেখার আছে এই মেলায়। তো চলো তোমাদেরকেও দেখাবো যে মেলায় কি কি আছে না আছে, তোমাদেরকেও দেখাবো। আর তোমরা যদি এখানে আসতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে হাবড়ায় অথবা অশোকনগরে। সেখান থেকে কিন্তু তোমরা বাণীপুরে চলে আসতে পারো এই মেলার কাছে। আর এটা হচ্ছে বাণীপুর ওমেন ITI এর ঠিক পাশে যে মেলা গ্রাউন্ড রয়েছে, সেখানেই কিন্তু মেলাটা হচ্ছে। চলো তাহলে মেলায় যাই আর দেখি যে মেলায় কি কি এসছে। বাণীপুর মেলায় কিন্তু একটা প্রদর্শনী রয়েছে এখানে। এটার মধ্যে দিয়ে ঢুকে কিন্তু অনেক কিছু দেখার আছে, যেগুলো তোমাদেরকে দেখাবো। এই স্টলটায় দেখতে পাচ্ছি অনেক রকমের ফুল রয়েছে, ফুলের ভেজ রয়েছে এবং ফুল ভেজ সহ কিন্তু ফুলদানি রয়েছে এখানে। এটা ঘর সাজানোর জন্য খুব সুন্দর লাগে দেখতে। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি কিন্তু অনেক রকমের হস্তশিল্পের সম্ভার রয়েছে, যেখানে রাস্তার দুপাশেই কিন্তু এইসব দোকানগুলো রয়েছে। বিভিন্ন রকমের হাতের কাজের কিন্তু এগুলো করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি হাতে কিন্তু তৈরি করা হচ্ছে ঝুড়িগুলো। এগুলো হাতে তৈরি করেই কিন্তু এখানে মানে বিক্রি করা হবে, এবং মানে এখানেই কিন্তু সঙ্গে সঙ্গে এখানেই কিন্তু তৈরি করা হচ্ছে। বাঁশের বিভিন্ন রয়েছে করা ঘর সাজানোর অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এখনই তৈরি হচ্ছে। হাতে বাঁশ কেটে কিন্তু তৈরি হচ্ছে। এই যেগুলো তৈরি করা হয়েছে সেইগুলোই তৈরি করছে। এইগুলো করতে কত সময় লাগে? এটা 1 ঘন্টা। আচ্ছা, আর প্রাইস কীরকম আছে এগুলো? প্রাইস 250 টাকা। আর এই কী বাস, এগুলো কী বাস? বোম বাস। হ্যাঁ, বোম বাস। আচ্ছা, ওই বাস এত মোটা হয়, সেইগুলো দিয়ে করা হয়। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের পটচিত্র রয়েছে, সেগুলো কিন্তু ঘর সাজানো। যেরকম এই পাশে দেখতে পাচ্ছি মা দুর্গার কিন্তু একটা পটচিত্র রয়েছে। তারপর এই পাশেও কিন্তু বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীর কিন্তু একটা পটচিত্র রয়েছে। এপাশে রাধাকৃষ্ণর পটচিত্র দেখতে পাচ্ছি। আর এপাশে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ আর অর্জুনের সেই রথের
সেই দৃশ্যটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে মা দুর্গার একটা বড় কিন্তু পটচিত্র রয়েছে। আর এই পাশে কিন্তু অনেক রকমের দেখতে পাচ্ছি এখানে দুর্গা মূর্তির একটা পটচিত্র রয়েছে। এই পাশে আরও অনেক ধরনের, মানে এগুলো পুরো একদম দেখতে পাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে আরও অনেক রকমের মূর্তির মতো করে, বড় বড় মূর্তির মতো করে কিন্তু রয়েছে। এইগুলো প্রাইস কীরকম আছে? 3500 থেকে শুরু। 3500 থেকে শুরু। আচ্ছা, এই পাশে ওইটা হাইয়েস্ট 18,000। 18,000 টাকা। আর ওই পিছনে যে শিবের ইয়েটা দেখতে পাচ্ছি 8,500। 8,500। আচ্ছা, আর জগন্নাথ দেবে 7,500। 7,500। আর এই সামনে এইগুলো 3500। এইগুলো 3500, মানে 3500 থেকে স্টোরে দেখতে পাচ্ছি হাতের কাজের অনেক রকমের ব্যাগ কিন্তু রয়েছে। এই ব্যাগগুলো কি জুট দিয়ে তৈরি? আপনারাই তৈরি করেন? একদম নিজেদেরই ম্যানুফ্যাকচারিং, নিজেরাই তৈরি। কীরকম প্রাইস আছে ব্যাগগুলো? এগুলো আছে আপনার 150 টাকা। আচ্ছা। এগুলো আছে 70 টাকা। আচ্ছা। এটাও 70। আচ্ছা। এটা 120 আছে, এটা 100 আছে। এগুলো আছে আপনার 350, 300। 300। উপরে এগুলো উপরে আছে এগুলো 200, এগুলো আছে 380। এগুলো সবই পাটের? হ্যাঁ, সবই জুট এবং জুট দিয়ে, জুট জুটের। এবং কটন আর ক্যানভাস, আচ্ছা আচ্ছা এগুলো দিয়েই তো। আচ্ছা আচ্ছা, পুরোনো। আপনারা কোথা থেকে? আমার হচ্ছে হাবড়াতে। হাবড়াতেই বাড়ি? হ্যাঁ, না আমার দাদার বাড়ি। আমার বাড়ি হচ্ছে আপনার দোলতলা। আচ্ছা, ওখানে কি নিজেরাই তৈরি করেন? নিজেদের ম্যানুফ্যাকচারই আছে। আপনাদের স্টল আছে নাকি মেলায় মেলায় আসে? মেলায় স্টোরে দেখতে পাচ্ছি অনেক রকমের পাটের কিন্তু অনেক সুন্দর সুন্দর হস্তশিল্পের কাজ রয়েছে। ফ্লাওয়ার ভেজ রয়েছে, যেগুলো কিন্তু এগুলো সব পাটের তৈরি, জুট দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছি খুব ভিড় রয়েছে। আর এখানে কিন্তু অনেক রকমের এই আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে, ফুলের ভেজ সহ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাতের তৈরি যে কাজগুলো আছে, হস্তশিল্প, সেইগুলো কিন্তু এখানেই বসে বসে করা হচ্ছে। আর এখানেই কিন্তু তৈরি করে সেল করা হচ্ছে। ক্ষীর দই পাওয়া যাচ্ছে, নবদ্বীপের ক্ষীর দই। আচ্ছা, নবদ্বীপের ক্ষীর দই আছে না এখানে? কত? 30 টাকা লেখা আছে? 30 টাকা এই যে আপনার এই বাটিতে। আচ্ছা, ওই বাটিতে 30 টাকা। দাঁড়িয়ে আপনি খেতে পারবেন। আচ্ছা আচ্ছা। এছাড়া আর এখানে কি কি আছে? এখানে আছে আপনার আচার আছে, হজমি আছে, মুখশুদ্ধি আছে, আচ্ছা, আচ্ছা। বাচ্চাদের অনেক নানা টাইপের ট্রফি আছে। আপনারা কি নবদ্বীপ থেকে এগুলো এনেছেন? একদম, হ্যাঁ। ওখান থেকেই আপনারা? ওখান থেকেই আসে। আমার সারা বছরের ব্যবসা। আচ্ছা আচ্ছা। আমার এখানেই বাড়ি, সারা বছরই ওখান থেকেই আনেন? আচ্ছা। কোনো স্টল আছে কি নাকি? না, আমার কোনো এনে কিন্তু আমি এক্সিবিশন, আর হাবড়ার যত এক্সিবিশন হয় সেখানে আপনার অ্যাভেলেবেল আছে। আর কেউ অর্ডার করলেও আমার নাম্বারে কল করলে দিয়ে দেবো। সে যে কোনো অনুষ্ঠানের অর্ডার হোক, বাড়িতে কোনো ছোট খাদির নাকি? এগুলো খাদি কটন। খাদি কটন। আচ্ছা, আপনাদের এই কোথা থেকে আনা এগুলো? আমার বাড়ি মাঝের গ্রাম। আচ্ছা আচ্ছা, বনগা। আচ্ছা, বনগা থেকে এগুলো সব মানে খাদির, পিওর খাদি। কীরকম প্রাইস আছে এগুলো? এগুলো 300 টাকা। আচ্ছা, 300 টাকা। এগুলো শাড়ি নাকি? হ্যাঁ, শাড়ি, ব্লাউজ পিস আচ্ছা আছে। আচ্ছা। এগুলো আমি তৈরি করি, ম্যানুফ্যাকচারিং। আচ্ছা আচ্ছা। এত কম। আর এটা আছে আপনার 500 টাকা। মানে এত কম করে দিতে পারছি? এটা এত কমে কেউ দেবে কোথাও পাবেন না। আচ্ছা। আর এই ডিজাইনও পাবেন না সহজ। আচ্ছা আচ্ছা। এগুলো যেমন আমি তৈরি করি তেমন বিক্রি করি। আচ্ছা। মেলায় আসা মানে আমাদের সরকারি স্টল পাই তো, তখন মানে সেই মেলায় আপনি এইগুলো বিক্রি করেন? এগুলো শুধু মেলায় না, আমি গড়িয়াহাট, মানে আমার একটা মান্থলি কাটা আছে। আচ্ছা আচ্ছা। গড়িয়াহাটেও আপনার ওখানেও গড়িয়াহাট, নিউ আলিপুর, যাদবপুর। আচ্ছা আচ্ছা, ওই সব জায়গায় যান। আর এইগুলো শুধু কি শাড়ি আছে নাকি অন্য? আমার সব শাড়ি, সবই শাড়ি। আর এরকম কম প্রাইসে রয়েছে, পিওর খাদি এগুলো। এখানে স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের খেলনা রয়েছে বাচ্চাদের, টেডি বিয়ার রয়েছে, খেলনা রয়েছে। আর এখানে এই স্টলে রয়েছে অনেক রকমের হাতে তৈরি করা কিন্তু ব্যাগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি নেম বোর্ড তৈরি করা হচ্ছে। আচ্ছা, এগুলো কি বাড়িতে নেম বোর্ড তৈরি করা হবে নাকি, মানে নেম প্লেট? এগুলো হ্যাঁ, এগুলো বাড়ির নেম প্লেট। আচ্ছা, বাড়ির নেম প্লেট। যে কোনো এগুলো অক্ষরগুলো রয়েছে, এগুলো দিয়ে আপনি সাজিয়ে তৈরি করে? না, এগুলো করতে হলে আমাকে অর্ডার করে যেতে হবে। আর এরকম করলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট হয়ে যাবে। আর এরকম করতে গেলে এগুলো তো জয়েন করা আছে? হ্যাঁ, এগুলো আজকে অর্ডার করে গেলে কালকে পাবেন। কালকে। আচ্ছা। এগুলো হচ্ছে পার লেটার 30 টাকা। আচ্ছা। বাংলা যদি নেন পার লেটার 70 টাকা। আর এরকম ইনস্ট্যান্ট করলে কাঠের সাইজ অনুযায়ী, এই সাইজটা 180 টাকা। 180 টাকার ওটা পড়বে। স্টলে দেখতে পাচ্ছি সেল 100, মানে এখানে যা যা জিনিস রয়েছে সব কিন্তু 100 রুপিসে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন টি শার্ট। আর এখানে স্টলও দেখতে পাচ্ছি, অনেক ধরনের স্টল রয়েছে, সেখানে অনেক রকমের
কিন্তু মানে হস্তশিল্পের অনেক রকমের আইটেম কিন্তু রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি ব্যাগ রয়েছে। তো এখানে যা যা আছে আপনাদের কি নিজেদের বানানো? নিজেদের কি বানানো নাকি? না 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 আপনারা কিনেই করছেন। কি কি আছে এখানে? ব্যাগ আছে, বাচ্চাদের ব্যাগ আছে। বাচ্চাদের ব্যাগ আছে। আর এখানে কি এগুলো শাড়ি? না শাড়ি না, চুড়িদার আছে, নাইটি আছে। কিরকম প্রাইস আছে এটা বলো। 300 আছে, 250 আছে, 450 আছে, মানে বিভিন্ন বিভিন্ন রকমের রকম। একটা। এই যে ব্যাগগুলো এটা কত? এইগুলো হচ্ছে 180 টাকা করে। 180 টাকা করে। আচ্ছা, সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। হ্যান্ড ব্যাগ এগুলো। আচ্ছা, সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। আচ্ছা, আর এখানে পিছনে এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এটা 450, এটা 450, এগুলো হচ্ছে 450। আচ্ছা, বিভিন্ন কালার ইয়েতে আছে। মানে রিজনেবল প্রাইসেই আছে। কমের মধ্যে দেখানো হচ্ছে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী, যেখানে বিভিন্ন স্কুল থেকে কিন্তু এখানে এসে বিজ্ঞান প্রদর্শনীগুলো দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি চন্দ্রযান 3 রয়েছে। চন্দ্রযান 3 এখানে তৈরি করা হয়েছে। আর এখানে বিভিন্ন সায়েন্টিফিক কিন্তু এখানে জিনিস দেখানো হচ্ছে। দেখানো হচ্ছে কীভাবে চন্দ্রযান 3 রোভার কীভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখাচ্ছে। আর এখানে চন্দ্রযান 3 কিন্তু করা হয়েছে, মানে এখানে করে চন্দ্রযান 3টাকে কিন্তু দেখানো হয়েছে কীভাবে চাঁদে ল্যান্ডিং হয়েছিল সেটা কিন্তু দেখানো হচ্ছে। আমরা যেটা জানি যে চন্দ্রযান 3 এর আগে চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2 লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। চন্দ্রযান 3 তারপরে লঞ্চ করা হয়েছে, এই বছরই লঞ্চ করা হয়েছে, হাড়িকটা থেকে লঞ্চ করা হয়েছে। চন্দ্রযান 3কে বিজ্ঞানীরা 3টি ভাগে ভাগ করা হয়েছিল, রকেট, ল্যান্ডার আর রোভার। তো রকেটের যেটা হচ্ছে রকেটকে যে মানে রকেট যখন চলবে তার জন্য রকেটের এখানে লঞ্চের প্রয়োজন হয়েছিল, লঞ্চার। আর রকেট যখন মানে চালানোর জন্য ইঞ্জিনের প্রয়োজন হয়েছিল, এটি এবং এটি হচ্ছে তার ইঞ্জিনের জন্য। এবার এখান থেকে রোভার বেরোবে। এবার এখান থেকে আমাদের ভাবতে হবে, একটা দুটো তিনখানা সোলার প্যানেল, হাই কোয়ালিটি সোলার প্যানেল দিয়েছে। বিজ্ঞানীদের এত খরচা করার কি দরকার ছিল? এখানে যেমন একটা প্যানেল দিয়ে দিয়েছে, উপরে একটা প্যানেল দিয়ে দিত, সেটা কাজ হয়ে যেত। যদি সেটা একটা প্যানেল দিত তাহলে কাজটা হতো না। 3টে প্যানেল এই কারণে দেওয়া হয়েছে যে এটা যখন মহাকাশে পাঠানো হয়েছিল, মানে যখন এটা তৈরি করা হয়েছে, তখন এখানে সঞ্চিত শক্তি দিয়ে দেওয়া হয়েছে। রোভার যে এখান থেকে এইটুকুনি পর্যন্ত বেরালো, তার অনেকটা শক্তির প্রয়োজন হয়েছে, তাই সে আগে থেকে সেটা সঞ্চয় করে রাখা হয়েছে। আর আমরা সবাই জানি যে সোলার প্যানেল সঞ্চয় করার জন্য সঞ্চয় করে রাখা যায়, তাই সেটা এখান থেকে পর্যন্ত আসার জন্য সেটা সঞ্চয় করে রাখা হয়েছে। এবার যে রোভারে এবার প্যানেলটা খুলে যাবে। আচ্ছা, প্যানেলটা খুলছে, রোভারের প্যানেলটা খুলে গেল। এবার প্যানেলটা খোলার পর এখনও রোভারটা চলার মতো সক্ষম না। যতক্ষণ না রোভার বুঝতে পারছে যে এই প্যানেলের মাধ্যমে তার সৌরশক্তি সে পেয়ে যাচ্ছে, ততক্ষণ সে চলবে না। যখন রোভার বুঝে যাবে যে তার সৌরশক্তি সে পেয়ে গেছে চলার মতো, তখন সে চলবে। তার মানে এরপর সৌরশক্তি সে তার মতে সে চলার মতো সৌরশক্তি পেয়ে গেছে, এবার সে চলতে পারে। কিন্তু এখনো শেষ হয়নি। যদি এখানে তার একদম মাঝখানে এখানে একটা সেন্সার লাগানো হয়, সেই সেন্সারের মাধ্যমে সেন্সারের এটাই কাজ যে তার সামনে যদি কোনো ভারী বা শক্ত কোনো বস্তু চলে আসে যেটা তাকে ক্ষতি করতে পারবে, তবে সে তার পথ চেঞ্জ করে নেবে। এখানে এটা দেখা যাচ্ছে যে একটা বাড়ি, এখানে সোলার প্যানেল কিন্তু বসানো আছে। এখানে কি দেখানো হচ্ছে? সোলার প্যানেল। এটা হেলদি সোসাইটি আছে। এই যে আমরা ছোট থেকে এই যে ধাপে 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 চাষ করতে পারি, যাতে অল্প জায়গায় একই সঙ্গে অধিক পরিমাণ ফসল চাষ, এবং আমরা এটা বৃষ্টির জল ব্যবহার করতে পারছি। এই বৃষ্টির জল আমরা কখনো গাড়ি পরিষ্কারের কাজে, আবার ফিল্টার করে খাবার যোগ্য করতে পারি। এবার আমরা দ্বিতীয়তে আসি, এটা হচ্ছে যৌথ কৃষি ব্যবস্থা। যৌথ কৃষি ব্যবস্থাটা কি আছে? একই সঙ্গে আমরা দুটি জিনিস করতে পারছি বা দুটি জিনিস চাষ করতে পারছি। এই যখন বৃষ্টিতে জল পরিপূর্ণ হয়ে যাবে, তখন এইখানে আমরা মাছ চাষ করব। এখানে আমরা ড্রেনের মতো করেছি, আর এখানে একটা ছোট্ট পুকুর। এইবার একই সঙ্গে যখন আমাদের ধান চাষ হচ্ছে, একই সঙ্গে আমাদের মাছ চাষ হচ্ছে। বৃষ্টির জল যখন কমে যাবে, তখন এই মাছটা এইখানে এসে জমা হবে। আমরা ধান কেটে নিলে মাছটাও আমরা পেয়ে যাচ্ছি। শীত প্রধান দেশের একটি অপরিহার্য উপাদান হচ্ছে গ্রিন হাউস। স্কুলের ছাদও ঠিক একইভাবে গাছ লাগিয়েছে, যাতে অক্সিজেনের সাম্যতা বজায় থাকে। স্কুলের পাশে রেখেছি একটা পুকুর। দেখা যাচ্ছে বড় বড় শহরগুলিতে পুকুরগুলো বন্ধ করে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এর ফলে পুকুর আর পাওয়া যাচ্ছে না। এবার আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা জানতে পারবে আমাদের ভবিষ্যতে একটি পুকুর ছিল, এবং আমাদের যা ঐতিহ্য পুকুর। রিসাইকেল কারখানা, এইখানে যদি বজ্র পদার্থ রিসাইকেল না করা হয়, সেটা একটা দূষণ পরিবেশের জন্য।
এবার তাপবিদ্যুৎ শক্তি আসার ফলে আমাদের কয়লা ধীরে ধীরে শেষ হতে থাকে। আমরা জানি কয়লা একটি গচ্ছিত সম্পদ, ব্যবহারের ফলে ধীরে ধীরে সেটা হারিয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। আর সৌরশক্তি হচ্ছে অপরিচালিত শক্তি এবং এটা শেষই হচ্ছে না। কারণ গাড়ি ব্যবহার করা হবে ঠিকই, কিন্তু সেটা ব্যাটারির গাড়ি। এখানে দেখতে পাচ্ছি এখানে কৃষি প্রদর্শনী রয়েছে। এখানে বিভিন্ন রকমের কৃষি অনেক রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু প্রদর্শনীতে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছি অনেক রকমের প্রদর্শনী আছে, কৃষি প্রদর্শনী। যেরকম এখানে বড় বড় কচু কিন্তু দেখতে পাচ্ছি, বড় বড় কচু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এত বড় কচু সাধারণত কিন্তু দেখা যায় না। আর এখানে যেহেতু প্রদর্শনী হচ্ছে, কৃষি প্রদর্শনী, সেই জন্য কিন্তু এইগুলো এখানে দেখানো হয়েছে। আর বড় দেখতে পাচ্ছি এত বড় কলার কাঁদি, এটাও কিন্তু সাধারণত দেখা যায় না। যেহেতু এটা প্রদর্শনী চলছে, তারপরে কিন্তু তার জন্য কিন্তু এখানে কিন্তু এইসব দেখানো হয়েছে। আর এখানে বিভিন্ন রকমের কৃষিজ সবজি দেখা যাচ্ছে, ওলকপি, ফুলকপি, এগুলো দেখানো হয়েছে। এখানে রয়েছে মাশরুমগুলো কিন্তু এখানে চাষ হচ্ছে এবং সেইগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে আনা হয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের রয়েছে এখানে ফল আর বিভিন্ন রকমের সবজি রয়েছে, যেরকম জাম্বুরা যেগুলো দেখতে পাচ্ছি উপরে অনেক বড় বড় জাম্বুরা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এটা কি নারকেল, মানে নারকেল, এটা নারকেল, কিন্তু একটা নারকেলের মধ্যে মানে একই সঙ্গে 4-5টা কিন্তু নারকেল একসঙ্গে হয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছি ওল কচু রয়েছে, এখানে টমেটো রয়েছে, আর ওপাশে কিন্তু জাম্বুরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু হলুদ রয়েছে, যে হলুদ আমরা খাই সেগুলো কিন্তু এই মাটির নিচে এরকমই হয়। এইগুলো কিন্তু শুকিয়ে তারপরেই হলুদ করা হয়। আর এপাশে এটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অ্যালোভেরা গাছ। তো অ্যালোভেরা গাছগুলো এরকমই হয়। আর একই সঙ্গে মানে একটা টবে এরকম যে অ্যালোভেরা হয় সেটা কিন্তু অবাক করার মতো। কারণ কি, অ্যালোভেরা গাছ টবে লাগালে কিন্তু এরকম এতটা ছড়িয়ে যায় না। আর এপাশে একটা দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে মেটে আলু। এখানে নাম গৌতম দাস, যিনি চাষি, ওনার নাম গৌতম দাস। উনি কিন্তু এইটা এখানে মানে ডিসপ্লে করেছেন, যেহেতু অনেক বড় মেটে আলু বা মাটির নিচে যে আলু হয় সেরকম এত বড় আলু। সাধারণত আমরা যে আলু মানে মেটে আলুগুলো সাধারণত এরকম বড়ই হয়, মানে মাটির নিচে অনেকটা জায়গা, মানে এইগুলো যখন তোলা হয় সেগুলো কিন্তু তুলতে কিন্তু অনেক মানে কঠিন কাজ হয়, মানে অনেকটা গভীর করতে হয় এই আলুগুলো তোলার জন্য। আর আলুগুলো কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু অনেক বড় করে কিন্তু গর্ত করতে হয়। আর এই পাশে রয়েছে, এটা রয়েছে ওল তো এখানে রয়েছে। আর এপাশে গাজর দেখতে পাচ্ছি, আর এপাশে রয়েছে পেঁয়াজ। আর উপরে কিন্তু অনেক ধরনের লাউ দেখতে পাচ্ছি, আর লাউ রয়েছে। তো এই পাশে কুমড়ো রয়েছে, আর ওখানে কি বিট গাজর রয়েছে। আর এপাশে যেটা রয়েছে, এপাশে রয়েছে আদা গাছ। তোমরা হয়তো অনেকে দেখে থাকবে, এরা হলুদ গাছের মতোই আদা গাছগুলো হয়। আর এপাশে রয়েছে যেগুলো সর্ষে গাছ, কিন্তু এগুলো ডিসপ্লের জন্য এখানে রাখা হয়েছে। মানে এটা যেহেতু কৃষি প্রদর্শনী, তার জন্য এখানে কৃষি জিনিসগুলোই কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। এখানে কামরাঙ্গা ঝুলে রয়েছে, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, কামরাঙ্গা। তো এরকম একসঙ্গে একটা ডালে এত কামরাঙ্গা মানে হয়তো সাধারণত দেখা যায় না, অনেক বড় বড় কামরাঙ্গা। তো এটার অনেক ভারী হবে, সেই জন্য মানে তা সত্ত্বেও মানে একই সঙ্গে এতটা হয়েছে। আর এই পাশে উপরে দেখতে পাচ্ছি পেয়ারা, মানে পেয়ারা কিন্তু এখানে রয়েছে, হরেক রকমের পেয়ারা। আর এখানে রয়েছে লেবু রয়েছে। আর এপাশে সফেদা রয়েছে, ফল মানে বিভিন্ন ফল। আর এখানে কুল রয়েছে, এই কুলগুলোও কিন্তু এক একটা মানে থোকায় এত কুল একসঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি। আর এপাশে রয়েছে এটা রয়েছে, আর এখানেও একটা ফল দেখতে পাচ্ছি। আর এখানে সুপুরিগুলো যে গাছে হয় সেগুলো কিন্তু একসঙ্গে অনেক। আর এপাশে কিন্তু মাশরুমের যে চাষ করা মাশরুম, এভাবে কিন্তু চাষ করা হয়, সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে। এপাশেও রয়েছে মাশরুম, সেগুলো কিন্তু এগুলো ডিসপ্লের জন্য চাষি যারা আছে তারা কিন্তু এই মাশরুমগুলো চাষ করে। আবার যেহেতু এটা কৃষি প্রদর্শনী, সেই জন্য এখানে এই বাণীপুর লোক উৎসবে কিন্তু এইগুলো সব এখানে ডিসপ্লে করা হয়েছে। আর অনেকেই কিন্তু ভিড় জমিয়েছে এগুলো দেখার জন্য।
আর এইগুলোতে কিন্তু সব থেকে এই এরিয়ায় সব থেকে যেগুলো ভালো ভালো মানে যেগুলো একটা আকর্ষণীয় জিনিস হয় তারা কিন্তু চাষিরা এগুলোকে এই প্রদর্শনীর মাধ্যমে কিন্তু দেখায়। এখানে একটা দেখতে পাচ্ছি ফুলকপি, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হলুদ ফুলকপি, মানে আমরা সাধারণত সাদা ফুলকপি দেখি কিন্তু এটা কিন্তু হলুদ ফুলকপি দেখতে পাচ্ছি। তো এটা একটা অন্যরকম একটা মানে নতুন রকমের জিনিস, মানে এইগুলো একটা আশ্চর্য যেসব জিনিস রয়েছে সেইগুলো কিন্তু এখানে এই কৃষি প্রদর্শনীতে কিন্তু দেখা যাচ্ছে। অনেক রকমের জুয়েলারি জিনিস রয়েছে। কীরকম প্রাইস রয়েছে এগুলো? 120, 170, আচ্ছা আচ্ছা 50 টাকা। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি অনেক রকমের হস্তশিল্পের আইটেম কিন্তু এখানে রয়েছে ঘর সাজানোর জন্য। স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের পুঁতি দিয়ে তৈরি করা কিন্তু অনেক রকমের ব্যাগ রয়েছে, অনেক ঘর সাজানোর জিনিস রয়েছে। একটা নাগরদোলা রয়েছে, নাগরদোলা কিন্তু গণেশ বসে আছে। এটা কি? হ্যাঁ এটা দোলনা। দোলনা, হ্যাঁ মানে দোলনা, নাগরদোলা দোলনা, দোলনায় গণেশ। গণেশ আচ্ছা এগুলো কি হাতে তৈরি করা সব? সব হাতে, মানে আপনারা করেছেন? আচ্ছা এটা প্রাইস কত? 2500। 2500 টাকা। আর কি কি আছে? ব্যাগ রয়েছে। ব্যাগগুলো কিরকম দাম আছে? 600 টাকা, 500 টাকা। 600 টাকা, 500 টাকা। উপরে যে সাইকেল মানে এইগুলো রয়েছে, সাইকেল বাচ্চাদের মানে ওগুলো সাইকেলগুলো কত? এইটা হচ্ছে 2000 টাকা, এইটা হচ্ছে আচ্ছা ও পাশেরটা 2000 টাকা, এই পাশেরটা 1300 টাকা। এরকম অনেক রকম। এইগুলো আপনারা নিজেরাই করেন? হ্যাঁ। আচ্ছা স্টলটা দেখতে পাচ্ছি 30 টাকায়, 40 টাকায় হ্যান্ডমেড আকর্ষণীয় কানের রয়েছে, 35 টাকায় হ্যান্ডমেড পছন্দ মতো অনেক জিনিস রয়েছে। এইগুলো সব 30 আর 35 টাকা সব নাকি? না না, মানে কিছু এখানে কিছু স্টার্টিং প্রাইস 30 আচ্ছা। যাচ্ছে, আর চোকারের স্টার্টিং প্রাইস 35। 30 থেকে। আচ্ছা এগুলো সব স্টার্টিং প্রাইস, স্টার্টিং প্রাইস মানে কমই রয়েছে, মানে হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের থেকে স্টার্টিং করছি। আচ্ছা, তারপরে এগুলো কি হাতে তৈরি করা? আমাদের অল ওভার সব কিছু হাতে, এই সবই? টাই অ্যান্ড ডাইগুলো হাতে, আমাদের পুরো জুয়েলারি, এই পেন্টিং সব কিছু আমাদের। আপনারা নিজেরাই করেন? হ্যাঁ। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ওয়াচ রয়েছে, ঘড়ি রয়েছে, দেওয়াল ঘড়ি, যেখানে ঘড়ি। এগুলো কি ঘড়ি মানে কি এগুলো চলবে? হ্যাঁ আচ্ছা ব্যাটারি চালিত। আর এইগুলো কি উডেন? ওটা আচ্ছা উডেন, এগুলো মেহগনি কাঠের। মেহগনি কাঠের। এগুলো আপনারাই নিজেরা তৈরি করেছে? কিরকম প্রাইস আছে? 300, 350। 300, 350 থেকে শুরু। হ্যান্ডমেড ব্যাগ দেখতে পাচ্ছি, এইগুলো সব অনেক রকমের রয়েছে। এইগুলো যে ব্যাগগুলো আছে সবই হাতে ধরে আপনারা করেছেন? কিরকম প্রাইস রয়েছে ব্যাগের এখানে? 550। ওটা 650। আচ্ছা এইগুলো কিসের তৈরি? লেদারের? আচ্ছা আচ্ছা মানে যেটা আর্টিফিশিয়াল যেগুলো হয়, আর্টিফিশিয়াল লেদার। আচ্ছা এখানে সবই এরকম আর্টিফিশিয়াল লেদারের আছে। এইগুলো কি? এগুলো আচ্ছা এগুলো প্রাইস কত আছে? 40 টাকা করে। দেখতে পাচ্ছি হাতে তৈরি করা কিন্তু অনেক রকমের হাতের ঝুড়ি রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি তৈরি করা হচ্ছে এবং সেইগুলো তৈরি করে কিন্তু এখানে বিক্রি করা হবে। এবং কালার যে ইগুলো আছে, বাঁশের যে কঞ্চিগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু ওগুলো তৈরি করা হচ্ছে। যে এইগুলো আপনারা তৈরি করছেন, কীরকম প্রাইস রয়েছে এগুলো? কীরকম কত দাম? 70 টাকা। আচ্ছা আর এইগুলো 70 টাকা। এইগুলো তো ব্যবহার করা যাবে না? ব্যবহার করা যাবে। আচ্ছা আচ্ছা। আর আপনি তৈরি করছেন, তৈরি করে এখানে বিক্রি করছেন? কোথা থেকে আপনি এসেছেন? দেখতে পাচ্ছি অনেক রকমের কোল্ডিংস রয়েছে, অনেক রকমের শাড়ি থেকে শুরু করে অনেক জিনিস রয়েছে। এগুলো সব কি হাতে তৈরি করা? হস্তশিল্প মানে সব খাদির নাকি? নাকি কটন রয়েছে? কিরকম মানে বিভিন্ন রকম? এইগুলো কি শাড়ি? কোনো শাড়ি আছে, কোনো দুপাট্টা আছে। আচ্ছা শাড়িগুলো কত প্রাইস? 2600 থেকে স্টার্টিং আছে। 2600 থেকে। এইগুলো কিসের শাড়ি? কোনো রেশম কোটা আছে। রেশমের শাড়ি। ডিজাইনগুলো হাতে করা? মানে ম্যানুয়াল এমব্রয়ডারি করা আছে। আচ্ছা ম্যানুয়াল এমব্রয়ডারি হ্যান্ড করা। এমব্রয়ডারি যেটা বলে। আচ্ছা আচ্ছা। আর এই পাশে দুপাট্টা? সব হ্যান্ডের কাজ আছে। এইগুলো কত করে? এগুলো আপনার 750 আছে। 750 টাকা। আর এই পাশে রয়েছে ব্লাউজ পিস? হ্যাঁ এগুলো ব্লাউজ রেডি আছে। রেডি আছে? হ্যাঁ রেডি ব্লাউজ আছে। আচ্ছা কত করে? এটা আছে আপনার ভিনে। আচ্ছা এটা আছে আপনার 1150 আছে। আচ্ছা আচ্ছা অনেক কালার পেয়ে যাবেন, সাইজও পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা এর মধ্যে একটা ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা। আপনারা কোথা থেকে এসেছেন? এটা বারাসাত থেকে এসেছে। বারাসাত থেকে। আর এখানে আরো অনেক রকমের জিনিস আছে? হ্যাঁ অনেক রকম জিনিস আছে। আপনার কি মেলায় নাকি স্টল আছে? মেলায় আছে, অনলাইনও করি আমরা। আচ্ছা অনলাইনও করেন? অনলাইনও করি। কোথা থেকে? বারাসাত কদমগাছি। বারাসাত কদমগাছি থেকে আপনারা এসেছেন। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের পারফিউম রয়েছে। আপনাদের এখানে কি পারফিউম রয়েছে? মানে এগুলো কি কি পারফিউম রয়েছে? সব হ্যান্ডমেড পারফিউম। হ্যান্ডমেড মানে আপনি তৈরি করেন?
কীরকম প্রাইস কীরকম আছে? প্রাইস মোটামুটি 100 থেকে স্টার্ট আছে, 100 থেকে একদম 1000 পর্যন্ত এখানে আছে, বাট আমার বাড়িতে আরও স্টক আছে। আচ্ছা আচ্ছা 2000 অবধি সেখানে আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে মানে বিভিন্ন রকমের পারফিউম আছে। আমারই ব্র্যান্ড মায়া, আচ্ছা। এই ব্র্যান্ডে আমি পারফিউম, রুম ফ্রেশনার, আতর এগুলো রেডি আচ্ছা করি। আচ্ছা। আপনাদের কি কোনো স্টল আছে নাকি শুধু মানে মেলাই আপনারা মানে? না, আমি তো এক্সিবিশনও করি, রিসেন্ট আমি শপও করেছি, সেটা শপও? দুর্গানগর। আচ্ছা, কোথায় আপনার শপ? এটা দুর্গানগর। এতদিন আমার বাড়িতেই বুটিক ছিল, আচ্ছা আচ্ছা। আমি দুর্গানগরে খুলেছি। আচ্ছা। জানুয়ারি মাস থেকে সবাই ওখানে তো অ্যাভেলেবল। অ্যাভেলেবল আছে মানে স্টেশনের কাছে হ্যাঁ, দুর্গানগর? বেশি দূর না, বাট এই জানুয়ারি থেকে মোটামুটি আমাকে ওখানে পাবে। আচ্ছা আচ্ছা। আর আমি কলকাতাতেই বেশি এক্সিবিশন করি, আর আচ্ছা হাবড়াতেও। আচ্ছা, হাবড়াতেও করেন। আর এখানে দেখতে পাচ্ছি এইগুলো সবই আপনার তৈরি করা? হ্যাঁ। আচ্ছা। আমার কিরকম প্রাইস রয়েছে? 65 টাইপস পারফিউম আছে। আচ্ছা 65 টাইপস। এখানে তো অনেক কিছুই আনিনি, এগুলো মেন ওমেন সব আচ্ছা মেন ওমেন ইউনিসেক্স সবই আছে। সবই আছে। আর প্রাইসগুলো যদি একটু বলেন এইগুলো প্রাইস কত? এগুলো যেমন 180 আছে, প্রাইস মোটামুটি 100 পকেট ফাইল 100 থেকে। এইগুলো কি লিকুইড পারফিউম নাকি? সব পারফিউম লিকুইডই আমার কাছে। liquid আমার কাছে আছে। কোনো ক্রিম পারফিউম বা হেয়ার পারফিউম হ্যাঁ, এগুলো লং লাস্টিং হয়। আর যেগুলো ডিও টাইপের হয় ওগুলো আমার তো কাছে ডিও পাবেন না। আচ্ছা, এটা লং লাস্টিং যেগুলো আমার হয়। কাছে পারফিউম, এগুলো আপনারা চাইলে বডিতেও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, বডিতেও কোনো রকমের স্কিনের প্রবলেম হবে না। হবে না। আর আপনি মানে নিজে তৈরি করছেন সেই জন্য আপনিও ব্যাপারটা ভালো বুঝবেন। হ্যাঁ, আমি 6 বছর ধরে করছি, 1-2 বছর না, 6 বছর ধরে করছি। ঠিক আছে। দেখতে পাচ্ছি হরেক রকমের কিন্তু শাড়ি, যেগুলো কিন্তু হ্যান্ডমেড রয়েছে এবং বিভিন্ন ডিজাইন করা। আপনাদের এখানে যা যা আছে আপনারা নিজেরাই ডিজাইন করেছেন? ওখানে ওই যে রং তুলি দেখতে পাচ্ছি ওইগুলো দিয়ে ডিজাইন? আচ্ছা। এই মানে এই যে টি শার্টগুলো আছে, তারপর শাড়িগুলো, এইগুলোতেও কি সেমভাবে ডিজাইন করা? হ্যাঁ, নিজেরা হাতে সব কাজ সব। আচ্ছা আচ্ছা। কিরকম প্রাইস আছে টি শার্টগুলো? গুলো আছে বড়, এক থেকে বড়টা যেটা 450, আচ্ছা। তারপরেরটা আছে 350, 350, তারপরেরটা আছে 300, 300, তারপরে 250, 200। আচ্ছা ছোটদের। আচ্ছা, ছোটদের এইগুলো, এগুলো ছোটদের। আর এইগুলো যেগুলো আছে এইগুলো 400, 350, 450, 250, 200। ছাতাটাও আপনি ডিজাইন করেছেন? ছাতাটাও? হ্যাঁ। আচ্ছা। শাড়িগুলো কিরকম প্রাইস আছে? শাড়ি না, দোপাট্টা আচ্ছা, ওগুলো দোপাট্টা। প্রাইস 550। বাণীপুর মেলায় লোক উৎসবে কিন্তু একটা বিশেষ মানে আকর্ষণীয় জিনিস, যেগুলো হচ্ছে হ্যান্ডমেড পাপড়। এখানে কিন্তু পাপড়গুলো সেকা হচ্ছে, আর এখানেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেল করা হবে। এগুলো কিন্তু হাতে তৈরি পাপড়। এখানে কিন্তু একদম অনেক পাপড়ের দোকান রয়েছে, যেগুলো কিন্তু এখানে হ্যান্ডমেড মানে হাতে সেকা হচ্ছে এবং হাতে সেকেই কিন্তু তারপরে কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রি হবে। একটা প্রদর্শনী দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হিউম্যান লাইফ সার্কেলটা দেখানো হয়েছে। মানে এখানে যেরকম বৃদ্ধ, মানে এখানে ওই পাশ থেকে শুরু হবে, মানে এই পাশ থেকে শিশু, তারপর শৈশব, তারপর যুবক, তারপর প্রাপ্তবয়স্ক, তারপর বৃদ্ধ, এর লাইফ সার্কেলটা কিন্তু এখানে দেখানো হয়েছে। যেরকম এখানে বি বর্ন থেকে শুরু হয়েছে, স্টার্ট স্কুল, মেক ফ্রেন্ড, গ্রাজুয়েটের পরে সে জব পেলো, গেট এ জব, ফল ইন লাভ, গেট ম্যারিড, হ্যাভ এ বেবি, ইমাইগ্রেট, তারপর এ পাশে রয়েছে ডাই, তারপর আবার নিউ বর্ন। মানে এখানে লাইফ সার্কেলটা, হিউম্যান লাইফ সার্কেলটা এভাবেই চলছে। স্টলটায় রয়েছে হরেক রকমের জুস। বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চ এটা। এখানে কিন্তু অনেক রকমের মানে স্টেজ প্রোগ্রাম এখানে চলছে। এটা মানে যতদিন মেলা চলবে ততদিন কিন্তু এখানে এই স্টেজ প্রোগ্রামগুলো চলবে। তো এখানে দেখাচ্ছি ছৌ নাচ হচ্ছে ভিতরে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছৌ নাচ হচ্ছে। আর এরকম কিন্তু মূল মঞ্চ ছাড়াও আরও একাধিক মঞ্চ রয়েছে, 3-4টে মঞ্চ রয়েছে। সেখানে কিন্তু প্রোগ্রাম এরকম চলে, যতদিন মেলা চলবে ততদিন কিন্তু এরকম স্টেজ প্রোগ্রাম কিন্তু চলতে থাকবে। স্টল দেখতে পাচ্ছি যেখানে হরেক রকমের টেডি বেয়ার সহ কিন্তু অনেক রকমের পুতুল রয়েছে, অনেক বড় টেডি বেয়ারও রয়েছে এখানে। আর এরকম বিভিন্ন রকমের পুতুল থেকে শুরু করে, টেডি বেয়ার থেকে শুরু করে কি আছে এখানে? মানে এখানে টেডি বেয়ার রয়েছে আরো, মানে এগুলো কিরকম প্রাইস কিরকম আছে? এগুলো হচ্ছে 70 টাকা। আচ্ছা। এগুলো হচ্ছে 80 টাকা। আচ্ছা। আর এইগুলো হচ্ছে তোমার 250 টাকা। 250 টাকা। এগুলো 200 টাকা। আচ্ছা, এগুলো 200 টাকা।
আর এই যে বড় টেডি বিয়ারটা এটা কত দাম? এটা হচ্ছে 1700 টাকা। 1700 টাকা। আচ্ছা, এটাই সব থেকে বড় টেডি বিয়ার? না, এর থেকেও বড় আছে। এর থেকেও বড় আছে? এটা হচ্ছে 1800 টাকা। এটা 1800 টাকা। ওটা থেকে পান্ডা। হ্যাঁ, এটা হচ্ছে পান্ডা। পান্ডা। আর এটা হচ্ছে টেডি বিয়ার। টেডি বিয়ার। আর উপরে একটা আছে, ওটা হচ্ছে 1200 টাকা। আচ্ছা, এই পাশেও এটা পান্ডা। হ্যাঁ, ওটা হচ্ছে 850। আচ্ছা আচ্ছা। আর এই পাশে হরেক রকমের এখানে ডোরেমন আছে দেখতে পাচ্ছি। ওটা কত? ওরকমই দাম আছে। ওরকমই দাম আছে। আচ্ছা আচ্ছা। এখানে বিভিন্ন রকমের কার্টুনের যে ক্যারেক্টারগুলো সেইগুলো আর কি এই ইয়ে আছে, এগুলো গিফট আইটেম। আর ওইখানে দেখতে পাচ্ছি ওটা কি আছে? টেডি আছে সব। এগুলো টেডি আছে। ওটার প্রাইস কত আছে? এইগুলো? হ্যাঁ, ওটার প্রাইস কত আছে? এটা আছে 850 টাকা। 850 টাকা। আচ্ছা আচ্ছা। এইদিকে আরো অনেক রকম দিতে পাচ্ছি। এইখানে যে স্মাইলিগুলো কত প্রাইস? 100 টাকা প্রাইস। 100 টাকা। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছি সেখানে হরেক মাল 30 টাকা, খেলনা মাল 40 টাকা, আর এখানে হরেক মাল 30 টাকা। আর 30 টাকা করেই ম্যাক্সিমাম এখানে জিনিসগুলো আছে, সব 30 টাকা করে রয়েছে। আর রয়েছে বাচ্চাদের অনেক রকমের খেলনার আইটেম, বিভিন্ন রকমের খেলনা রয়েছে বাচ্চাদের। রয়েছে অনেক রকমের জুয়েলারি কালেকশন, বিভিন্ন ডিজাইনের নতুন নতুন কালেকশনও রয়েছে এখানে স্টলটায় কিন্তু হরেক মাল 10 টাকায়। এখানে অনেক রকমের জিনিস রয়েছে যেগুলো বাড়ির অনেক রকমের প্রয়োজনীয় জিনিস রয়েছে, রুমাল রয়েছে, অনেক রকমের চিরুনি রয়েছে, এই সব মাল হরেক মাল 10 টাকা। এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের ওয়ালেট রয়েছে, ব্যাগ রয়েছে, এইগুলো কিন্তু এই স্টলটায় রয়েছে। স্টলে দেখতে পাচ্ছি হরেক মাল 15 টাকায়। তো এখানে দেখতে পাচ্ছি কাচের গ্লাস রয়েছে, কাপ রয়েছে, বাটি রয়েছে, এখানে স্টিলের অনেক রকমের জিনিস রয়েছে যেগুলো কিন্তু বাড়িতে, এখানে খেলনা রয়েছে বাচ্চাদের, সেইগুলো কিন্তু সব 15 টাকায়। আয়নাগুলো রয়েছে, ওখানে প্রাইস দেওয়া আছে 20 টাকা। কিন্তু খাবারের দোকান রয়েছে, অনেক স্টল রয়েছে, সেখানে কিন্তু হরেক রকমের খাবার কিন্তু রয়েছে। যেরকম একটা স্টল দেখতে পাচ্ছি, এ পাশে আরও একটা স্টল দেখতে পাচ্ছি। পুরো এই চত্বরটা মানে ফুড কোর্ট বলা যায়, মানে এই সাইডে শুধু খাবারের দোকানই রয়েছে হরেক রকমের। কি কি খাবার রয়েছে আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ, কি কি খাবার রয়েছে আমার এখানে? হ্যাঁ, রোল হবে, চাউমিন হবে, মোগলাই হবে, বিরিয়ানি হবে, আচ্ছা আচ্ছা, ঢাকাই পরোটা হবে। আচ্ছা, কিরকম প্রাইস? কিরকম বিরিয়ানি কত করে? বিরিয়ানি 120 টাকা প্লেট। 120 টাকা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর কি মাটন আছে কি নাকি? মটনও আছে। আচ্ছা, মটন বিরিয়ানি হবে। আর এছাড়া অনেক রকমের দেখতে পাচ্ছি, এটা কি পাকোড়া? এখানে চিকেন পকোড়া। এটা কত? এখানে 20 টাকা পিস চিকেন পকোড়া। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সোনালী রেস্টুরেন্ট, ডাকমলায় বাড়ি আমাদের, সারাপুর ডাকমলা, স্বরূপনগর থানা। অনেক রকমের কিন্তু খাবারের দোকান দেখতে পাচ্ছি। এপাশে একটা দোকান রয়েছে, এই পাশে একটা খাবারের স্টল রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের স্টল, এই সাইডে কিন্তু বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রকমের খাবারের স্টল কিন্তু রয়েছে। আর সেখানে হরেক রকমের খাবার কিন্তু রয়েছে, ডেলিশাস ফুড কিন্তু রয়েছে। একটা স্টলে দেখতে পাচ্ছি হরেক রকমের মকটেল রয়েছে, মানে বিভিন্ন রকমের মকটেল তৈরি হচ্ছে। স্টলে দেখতে পাচ্ছি হরেক রকমের শিক কাবাব রয়েছে। এখানে রয়েছে রেশমি কাবাব, চিকেন তান্দুরি রয়েছে, আফগানি কাবাব রয়েছে, আচরি কাবাব রয়েছে। রয়েছে হরেক রকমের চিনেমাটির কিন্তু কাপ রয়েছে, লবণদানি রয়েছে, প্লেট রয়েছে, কাচের অনেক রকমের ইয়ে রয়েছে, গ্লাস রয়েছে, কাচের কাপ রয়েছে, বিভিন্ন রকমের কিন্তু ক্রোকারি আইটেম কিন্তু এই স্টলটায় রয়েছে। এই স্টলে দেখতে পাচ্ছি হরেক মাল 50 টাকা, আর এগুলো ফিক্সড প্রাইস। তো এখানে বিভিন্ন রকমের স্টিলের কিন্তু অনেক ডেইলি প্রয়োজনীয় জিনিস কিন্তু রয়েছে। এখানে রয়েছে পিতলের অনেক জিনিস। তো এই স্টলটায় কিন্তু অনেক রকমের কালেকশন রয়েছে। এই স্টলে দেখতে পাচ্ছি হরেক রকমের জুয়েলারি রয়েছে, জুয়েলারির কালেকশন রয়েছে। রয়েছে কিন্তু কাঠের অনেক রকমের আসবাবপত্র রয়েছে এখানে এই স্টলটায়, আর অনেক প্রয়োজনীয় মানে জিনিসও রয়েছে, আর এগুলো কাঠের তৈরি। এখানে কিন্তু এই স্টলটা অ্যাভেলেবল রয়েছে। স্টলে দেখতে পাচ্ছি যে হরেক রকমের কিন্তু ফুল রয়েছে, হরেক রকমের ঘর সাজানোর হরেক রকমের ফুল দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি যে মানে ফুল সুন্দর করে সাজানো রয়েছে ফুলদানিতে। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য রয়েছে, বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এগুলো দিয়ে কিন্তু সাজালে খুব সুন্দর লাগে, সেইগুলো কিন্তু এখানে এই স্টলটায় রয়েছে।
স্টলে দেখতে পাচ্ছি অনেক রকমের চিনেমাটির কিন্তু কাপ রয়েছে, বাটি রয়েছে, স্টিলের অনেক জিনিস রয়েছে, কাচের অনেক জিনিস রয়েছে। এগুলো কত করে প্রাইস রয়েছে? এগুলো এই কাপগুলো 50 টাকা। আর ওই পিছনে যেগুলো আছে ওইগুলো কি? হ্যাঁ 700 টাকা। ওটা কি? খাবার, আচ্ছা খাবার দাবার রাখার জন্য। আর এইখানে যে গ্লাসগুলো আছে, এইগুলো গ্লাসগুলো কত? মগগুলো? আচ্ছা, এই মগগুলো 120 টাকা, এগুলো 60 টাকা। আচ্ছা, আর এই পাশে ওই যে একটা মগ দেখতে পাচ্ছি, ওটা 100 টাকা। আর ওখানে গ্লাস রয়েছে 60 টাকা। এখানে গ্লাসগুলো 60 টাকা। অনেক রকমের গ্লাসও রয়েছে কিন্তু, যেগুলো কিন্তু অনেক মানে এগুলো রয়েছে, এগুলো মানে অনেক কিছু খাওয়ার জন্য, মানে আইসক্রিম টাইপের বা কোনো রকমের অনুষ্ঠান বাড়িতে এগুলো। স্টলটায় রয়েছে অনেক রকমের, এই স্টলটায় অনেক রকমের রয়েছে চিনেমাটির কাপ রয়েছে, কাচের অনেক ধরনের কাপ বাটি, অনেক রকমের গিফট আইটেমও কিন্তু রয়েছে স্টলটায় রয়েছে হরেক মাল কিন্তু 50 টাকায়, যেগুলো কিন্তু অনেক ধরনের স্টিলের জিনিসপত্র রয়েছে। জায়গাটা কিন্তু মানে মেলার বিশেষ আকর্ষণীয় জায়গা হয়ে গেছে, কারণ কি এখানে লাইটিংটা অনেক ভালো মানে বোঝা যাচ্ছে, কারণ এই নাগরদোলাগুলো রয়েছে। আর নাগরদোলা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে পুরো একদম লাইটিংয়ে পুরো সুসজ্জিত। আর এখানে কিন্তু হরেক রকমের এখানে লাইট লাগানো রয়েছে আর এই নাগরদোলাতে, আর তার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। কিন্তু দুটো নাগরদোলা দেখতে পাচ্ছি, বড় বড় দুটো নাগরদোলা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার পাশেই কিন্তু ময়ূরপঙ্খী নাওয়ের যে রাইডটা সেটা রয়েছে, আর এ পাশে রয়েছে এই জিগজাগ যে মানে ডান্সের যে এটা রয়েছে, মানে এটা হেলতে দুলতে এটা ঘোরে, সেটাই কিন্তু এখানে রয়েছে। মোটরসাইকেল রাইড, ছোট বাচ্চাদের জন্য এই রাইডটা খুবই মানে বাচ্চাদের খুবই প্রিয় রাইড এটা। বাচ্চারা কিন্তু উঠেছে এখানে আর খুবই মজা পাচ্ছে এই রাইডটা চড়ে। একটা রাইড দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি, মানে ঘোড়ায় চড়ে ছোট বাচ্চারা কিন্তু এখানে ঘুরছে ঘোড়ার গাড়িতে চড়ে। তো এটা একটা বাচ্চাদের জন্য এটাও খুব ভালো একটা রাইড। এখানে কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। তো এখানে মানে কৃত্রিমভাবে কিন্তু এখানে জলাশয় তৈরি করা হয়েছে, আর সেখানে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু বোটিং করছে। ওয়াটার যে বোটগুলো রয়েছে এখানে, সেইগুলো কিন্তু ছোট বাচ্চারা এখানে চড়ছে আর খুব মজা পাচ্ছে। রয়েছে দুটো রাইড, একটা হচ্ছে হেলিকপ্টার রাইড, আর ওপাশে রয়েছে কিন্তু নাগরদোলা, যেটা কিন্তু অন্য রকমের নাগরদোলা, সেটা কিন্তু এখানে ঘুরছে। এই নাগরদোলাগুলো যখন ঘুরছে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে দেখো, এই পাশে তো আলোকময় হয়ে গেছে, মানে আলোকিত হয়ে গেছে এই মেলা গ্রাউন্ডটা, কারণ এই পাশে কিন্তু লাইটিং দিয়ে কিন্তু হরেক রকমের রাইডগুলোকে সাজানো হয়েছে। এই স্টোরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পটেটো স্প্রিং রোল। এখানে পটেটো স্প্রিং রোল কত প্রাইস? 50 টাকায় পটেটো স্প্রিং রোল রয়েছে। আচ্ছা, এখানে সঙ্গে সঙ্গে ভাজা হচ্ছে, এবং ভাজার পরে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে একদম মানে একদম কারেন্ট পাওয়া যাবে স্প্রিং রোলগুলো। এখানে কিন্তু রয়েছে ড্রাগন ট্রেনগুলো এখানে বাচ্চাদের জন্য। আর এই পাশে রয়েছে মরণকূপ, সার্কাস মরণকূপ, এটা কিন্তু এখানে রয়েছে। এখান থেকে কিন্তু বাইক রাইড হয়, মানে 4 হুইলার রাইড হয়, যেগুলো কিন্তু এই মরণকূপের মধ্যেই হয়। অনেক ধরনের রাইড, যেরকম এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের এখানে কিন্তু জাম্পিং যেটা রয়েছে সেইটা কিন্তু এখানে ওরা বাচ্চারা এখানে জাম্পিং যে রাইডগুলো হচ্ছে সেটা রয়েছে। থেকে কিন্তু বড় নাগরদোলা যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে যে লাইটিংগুলো করা হচ্ছে নাগরদোলাগুলোতে, সেইগুলো কিন্তু সেটা কিন্তু এখান থেকে খুব ভালো লাগছে, কারণ এখানে লাইটিং করা হয়েছে, এত সুন্দর লাইটিং করা হয়েছে যে এই জায়গায় কিন্তু মানে সবাই বেশি ভিড় জমাচ্ছে। এখানে রয়েছে তান্দুরি চা, এখানে তান্দুরি চা কিন্তু এই স্টলটায় অ্যাভেলেবল রয়েছে। এখানে রয়েছে ভেলপুরি, হরেক রকমের পাপড়ি চাট, ভেলপুরি রয়েছে এই স্টলটায় রয়েছে হরেক রকমের পৌষ পার্বণ বলে স্টলটায় রয়েছে হরেক রকমের পিঠে। এই স্টলটায় রয়েছে হরেক রকমের পান। কি পান আছে? বেনারসি পান হবে, চকলেট পান হবে, ফায়ার পান হবে, আচ্ছা মিষ্টি পান হবে, এমনি সিম্পল পান হবে। ফায়ার পান কত? ফায়ার পান 60 টাকা করে। 60 টাকা। আর হচ্ছে বেনারসি পান যেটা, সেটা কত? বেনারসি পান 100 টাকা আছে, 80 টাকা আছে। আচ্ছা আচ্ছা। চকলেট পান আছে 80 টাকা। আচ্ছা, চকলেট পান আছে 80 টাকা। দাম নেব। এখানে স্টলে রয়েছে হরেক রকমের আচার, যেরকম আদার আচার রয়েছে, মিক্সচার আচার রয়েছে, লঙ্কার আচার রয়েছে, তেলের আচার, আমলকির আচার, ড্রাই চালতা, এরকম অনেক রকমের আচার রয়েছে।
তো গাইস মেলায় ঘোরা কমপ্লিট, মোটামুটি সব জায়গায় তোমাদের দেখালাম, আমিও দেখলাম মেলায়, তো মোটামুটি ঘুরে নিয়েছি মেলাটায়। তো তোমরা এখানে আসতে পারো। এটা হচ্ছে এখানে আসতে গেলে এটা হাবড়া আর অশোকনগর স্টেশনের কাছাকাছি এই বাণীপুর মাঠেই কিন্তু এই মেলাটা প্রত্যেক বছর হয়, প্রতি বছর হয় বাণীপুর লোক উৎসব। আর এখানে তোমরা আসতে পারো। এটা 30 তারিখ মানে আজকে থেকে শুরু হলো মেলাটা, আর এই মেলাটা চলবে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত। তো তোমরা এখানে আসতে পারো। বিকাল মোটামুটি 2-3 থেকেই মেলাটা শুরু হয়, আর রাত 11টা অবধি চলে এই মেলাটা। তো তোমরা তার মধ্যে আসতে পারো। আসলে কিন্তু অনেক জিনিস তোমরা দরকারি জিনিস পেয়ে যাবে, প্লাস মেলাটা ঘোরাও হয়ে যাবে, আর অনেক প্রদর্শনী রয়েছে। আর এখানে তো 4-5টা মঞ্চ করা আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত প্রোগ্রাম চলছে। তো গাইস, তোমরা যদি আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।